আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ সোমবার 2 ডিসেম্বর নাগাদ কেমন থাকবে আজ সারাদিন সমগ্র বাংলাদেশের আবহাওয়া? আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের কোথাও ঝড় বৃষ্টিপাতের আপডেট আছে কিনা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এছাড়া আগামী এক সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগর বুকে কোনো ধরনের নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আভাস আছে কিনা তাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এছাড়া দেশের দিকে আসতে চলছে আবারও প্রচণ্ড আকারে ঠান্ডা, আবার শীত কিন্তু আসতে চলছে। তো কবে থেকে এই ঠান্ডা শীতের আমেজ কিন্তু বৃদ্ধি পাবে তা সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন, আপনার গ্রামের পরিস্থিতি কেমন আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। এখানে বিশেষ করে গত কয়েকদিন আগে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর বুকে তৈরি হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে এটি সরাসরি তামিলনাড়ুর উপর ব্যাপক আকারে তাণ্ডব চালিয়ে ইতিমধ্যে একেবারে দুর্বল হয়ে পড়ছে। বর্তমান বঙ্গোপসাগরে কিছুটা মেঘ সৃষ্টি হচ্ছে। এই মেঘগুলি কিন্তু নিম্নচাপের মেঘ নয়, এটি কিন্তু স্থানীয় মেঘ তৈরি হচ্ছে। প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। আর বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি গত দুদিন বেশ কিছু এলাকায় প্রচণ্ড মেঘের আনাগোনা ছিল। আজ থেকে মেঘের ঘনত্ব অনেকটাই কমছে, তারপরেও একেবারে ভোর সকাল থেকে গতকালের আপডেট আমরা জানিয়েছিলাম কিছুটা মেঘের আনাগোনা কিন্তু এখনও পর্যন্ত রয়ে গেছে। সামান্য মেঘের আনাগোনা কিন্তু রয়েছে এখানে পশ্চিমবঙ্গ সহ কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের কিছু কিছু অংশে, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে একেবারে ভোর সকাল নাগাদ কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। তবে এখানে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও এই মেঘ থেকে আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই, কারণ এখানে বৃষ্টিবাহী মেঘ নেই। দেখুন ফটিকছড়ি থেকে শুরু করে এখানে দেখুন একেবারে কাকড়াছড়ি অঞ্চল, তারপর এখানে এই যে সেনবাগ, ফেনী, মিরসরাই, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শিবনগর, তারপর এদিকে মাঠবাড়িয়া সকল এলাকায় দেখুন এখানে লালমোহন সকল এলাকায়, পিরোজপুর, বরিশাল, তারপর খুলনা, এখানে সকল এলাকায় কিন্তু একেবারে এই যে আংশিক আকাশ মেঘলা রয়েছে। তবে এই মেঘ থেকে আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই। আর দেশের উত্তরাঞ্চলে আজ সকাল থেকে ময়মনসিংহ বিভাগ, তারপর মাদান, তারপর কিশোরগঞ্জ, সিলেট, তারপর বিশনবাপুর, বাগমারা, এই সকল স্থানে দেখুন আপনারা রাজীবপুর, তারপর গোড়ারঘাট, রংপুর, তারপর এখানে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এখানে সকল এলাকায় আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। আপাতত কোথাও বৃষ্টিবাহী মেঘ নেই, বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু নেই। তো দেখুন, আর আমরা সরাসরি চলে যাচ্ছি মেঘলা মোড়ে, দেখি আগামী 24 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে। সোমবার 2 ডিসেম্বর নাগাদ সারাদিন যদি আমরা লাইভ ট্র্যাক করে দেখি, দেশের উপর দক্ষিণের কিছু কিছু এলাকা জুড়ে অলরেডি মেঘের আনাগোনা থাকবে। বিশেষ করে এখানে চট্টগ্রাম, ফটিকছড়ি, সেনবাগ, মতিরহাট অঞ্চল, ফরিদগঞ্জ, কুমিল্লা, এদিকে দেখুন আমরাপুর, কাকড়াছড়ি, এই সকল স্থানে মেঘের আনাগোনা থাকতে পারে আজ। এবং এদিকে চৌমোহনী, রায়পুর, হাজীগঞ্জ, এই যে সকল স্থানে কিছুটা মেঘলা আকাশ থাকবে। বরিশাল, পিরোজপুর, এছাড়া মাঠবাড়িয়া সকল এলাকায়, কলাপাড়া থেকে শুরু করে তারপর এদিকে লালমোহন, তারপর এখানে অনেক এলাকায় মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, তারপর সাতক্ষীরা অঞ্চল দিয়া শিবনগর সকল এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকবে। পশ্চিমবঙ্গের উপর প্রচণ্ড আকারে মেঘের আনাগোনা থাকতে পারে। বারুইপুর অঞ্চল, জিয়ানগর, মাজিলপুর, গোসাবাদিয়ে এবং এদিকে উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক অঞ্চল, আরামবাগ, চন্দরগুনা, এখানে চন্দননগর, হাবড়ার দিকে চকদাহ, তারপর পান্ডুয়া এবং শান্তিপুর, কৃষ্ণনগর সকল এলাকায় ব্যাপক আকার আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তবে আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু নেই। যদিও বৃষ্টিপাতের আভাস পাই অবশ্যই জানাবো, বৃষ্টিপাতের আভাস কিন্তু পাওয়া যাচ্ছে না। বিশেষ করে আকাশ প্রচণ্ড আকারে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরাঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক থাকতে পারে। বিশেষ করে একেবারে এখানে মেঘ মুক্ত থাকতে পারে। ধামরাই, ঢাকা, দোহার, মুন্সিগঞ্জ, হোমনা, উত্তরে দেখুন একেবারে নরসিংদী অঞ্চল, টুঙ্গি, তারপর এদিকে রূপগঞ্জ, এই সকল এলাকায়, কালীগঞ্জ, এদিকে দেখুন গাজীপুর, একেবারে আকাশ পরিষ্কার থাকতে পারে। ধামরাই এদিকে দেখুন, তারপর এখানে রয়েছে সিংগাইর, এই এলাকায় আকাশ পরিষ্কার। বেলারা এদিকে, তারপর গালা, এখানে দেখুন আপনারা, তারপর মানিকগঞ্জ, এই সকল স্থানে কিন্তু আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে।
তারপর চান্দ্রা উত্তর দিকে, এখানে সকল এলাকায় কিন্তু আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। টাঙ্গাইল সহ এখানে দেখুন কালীহাটি, এখানে বালুকা, ত্রিশাল, জলকাত্র, এখানে পার্শ্ববর্তী সকল স্থানে আকাশ পরিষ্কার থাকতে পারে। দেখুন এখানে দেশের উত্তরাঞ্চলে মেঘলা আকাশও তৈরি হওয়ার তেমন সম্ভাবনা নেই। এবং মঙ্গলবার 3 ডিসেম্বর সিলেট বিভাগের কয়েকটি এলাকায় আকাশ মেঘলা হতে পারে। বালাগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া এবং বরলাকা এই সকল স্থানের দিকে। তারপর এখানে জাইন্তাপুর এই এলাকায়, কারিমপুর থেকে শুরু করে তারপরে যে পার্শ্ববর্তী পেনারবাগ এই অঞ্চল, জামালগঞ্জ এই এলাকায় কিছু সময়ের জন্য কিছুটা আকাশ মেঘলা হতে পারে। তবে সেই মেঘ থেকে সেখানে কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু নেই। দেখুন বৃষ্টিপাতের কোনো ধরনের আভাস বা পরিস্থিতি কিন্তু নেই। বৃষ্টিপাতের যে আভাস সেটি কিন্তু একেবারে ভারতের উপর এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। রায়পুর এই যে এখানে আশেপাশে এখানে, অথবা এখানে দেখুন এখানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। আপাতত বাংলাদেশের উপর বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু নেই। তবে বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রচণ্ড শীত কিন্তু আসতে চলছে। আর আজ সোমবার 2 ডিসেম্বর দক্ষিণাঞ্চল ব্যবসা গরম অব্যাহত থাকবে। বিশেষ করে গত কয়েকদিন ধরে কিছুটা ব্যবসা গরম কিন্তু থাকছে। টেকনাফ সহ কক্সবাজার, মহেশখালী, চকরিয়া, কুতুবদিয়া, থামচি, সাতকানিয়া, রোয়াঙ্গাছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারী, চট্টগ্রাম এখানে বেশ কিছু এলাকায় কিন্তু ব্যবসা ঘুমট গরম কিন্তু রয়েছে, যা আজও কিন্তু অব্যাহত থাকবে। লংগদু, এখানে দিঘিনালা, খাগড়াছড়ির উপর মানিকছড়ি, আজকালও কিন্তু এখানে কিছুটা ব্যবসা গরম কিন্তু থাকতে পারে। ছাগলনাইয়া, বেলুনিয়া এখানেও কিন্তু থাকতে পারে। এবং আগামী 6 তারিখ থেকে তাপমাত্রা আরও কিছুটা কমবে এবং বিশেষ করে কিছুটা ঠান্ডা পরিবেশ কিন্তু আসতে চলছে দেশের দিকে। উত্তরাঞ্চল থেকে শুরু করে কাপাসিয়া, নাগারপুর, ঢাকা বিভাগের উপর, সিরাজগঞ্জ, তারপর এদিকে সরিষা বাড়ি, ময়মনসিংহ, বগুড়া, গুড়ারঘাট, রাজীবপুর এই অঞ্চল দিয়ে প্রচণ্ড আকারে ঠান্ডা আসতে চলছে। আবারও আগামী 6 তারিখ থেকে দেশের ঢাকা বিভাগ সহ উত্তরাঞ্চলে সক্রিয় থাকবে। এবং আগামী 7 তারিখ বিশেষ করে এখানে মতিরহাট থেকে শুরু করে একেবারে চট্টগ্রাম বিভাগ পর্যন্ত এখানে অনেক এলাকায় অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হবে। এখানে সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, কুমিল্লা সহ এখানে আশেপাশের বেশ কিছু এলাকায় অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব করতে পারে আগামী 7 তারিখ থেকে। তো অবশ্যই আপনারা মাথায় রাখবেন, সেটি 6 তারিখ থেকে উত্তরাঞ্চল থেকে শুরু করে ধীরে ধীরে 7 তারিখ নাগাদ দক্ষিণাঞ্চলে প্রবেশ করবে। এই 6, 7 তারিখ, 8 তারিখ এখানে অনেক এলাকায় প্রচণ্ড শীত ঠান্ডা কিন্তু অনুভব হতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা আগামী আমরা যদি দেখি কত ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু নামছে, এবং আজকের যে পরিস্থিতি সেটা যদি আমরা একটু দেখুন দেশের উত্তরের অনেক এলাকায় তাপমাত্রা কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু রয়েছে। এই যে দেখুন এখানে বালুরঘাট, মহদেবপুর, বগুড়া এখানে কোথাও বৃষ্টি নেই বা মেঘ নেই, তাপমাত্রা কিন্তু একেবারে 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরের অবস্থান করছে বর্তমান নেমে এই শীতের মাঝে। এছাড়া দেখুন পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বুধা, দেবীগঞ্জ, এখানে পঞ্চগড় সকল এলাকায় তাপমাত্রা কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াসের গড়ে নিচে কিন্তু রয়েছে। এখানে 14 ডিগ্রি সেলসিয়াসের গড়ে, জলঢাকা এখানে 15তে এবং লালমোহন অঞ্চলে এখানে 14, রংপুরে কিন্তু 14 এবং এরকম দেখুন ডুবুরি এখানে অনেক এলাকায় দেখুন এখানে 16 পর্যন্ত রয়েছে। গাইবান্ধার দিকে 17, জামালপুর এদিকে রয়েছে 17, তারপর ময়মনসিংহ বিভাগে একেবারে 15 ডিগ্রিতে এবং এদিকে আর কিছু অঞ্চলে 30 সাল, তারপর বালুখা, জলকাত্র এখানে ফুলপুর এবং এখানে নেত্রীগোনা, এখানে কেন্দুয়া 15 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকছে। এবং ইটনা, বানিয়াচং, হাবিগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বালাগঞ্জ এরকম এখানে কিন্তু তাপমাত্রা 18 ডিগ্রিতে কিন্তু রয়েছে। এবং সিলেট, বড়লেখা, চরকাই অঞ্চল এবং জগন্নাথপুর, পেনারবাগ এবং বিশ্বনাথপুর, চাতকবাজার এই সকল স্থানে তাপমাত্রা কিন্তু 17 ডিগ্রি অথবা 18 ডিগ্রি সেলসিয়াসের গড়ে কিন্তু অবস্থান করছে। তো আগামী কয়েকদিন পরেই আগামী 6 তারিখ থেকে তাপমাত্রা পারত কিন্তু আরও নামতে পারে, আরও অনেকটাই কমে যেতে পারে এবং সঙ্গে প্রচণ্ড শীত ও ঠান্ডাও কিন্তু প্রবেশ করতে যাচ্ছে। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে মধ্য অঞ্চল এবং এখানে প্রায় দক্ষিণাঞ্চল পর্যন্ত সক্রিয় হতে পারে আগামী 6 তারিখ থেকে শুরু করে এখানে দক্ষিণাঞ্চল পর্যন্ত 7 তারিখ 8 তারিখ পর্যন্ত প্রচণ্ড ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে। দেখুন আর আগামী 7 দিনে বঙ্গোপসাগরের বুকে কোনো ধরনের নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত আছে কিনা দেখি আমরা। তো দেখুন আগামী 7 দিনে যে আবহাওয়ার পরিস্থিতি 3 তারিখ সেটি যদি আমরা একটু দেখুন 5 তারিখ, এই যে 4 তারিখ কোনো ধরনের এখানে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের আভাস কিন্তু নেই। এর আগে যে ঘূর্ণিঝড় পেঞ্জালের আভাস ছিল সেটি আমরা জানিয়ে দিয়েছি অলরেডি। ঘূর্ণিঝড় পেঞ্জাল কিন্তু তৈরি হয়ে
দক্ষিণ ভারতের উপর কিন্তু আঘাত করছে। এই যে পরবর্তী 7 দিনের আবহাওয়ার পরিস্থিতিতে যদি আমরা একটু দেখি, একেবারে বিশেষ করে এটি ভারত মহাসাগরের দিকে পড়বে, একেবারে এখানে একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে, সেটি কিন্তু অনেকটাই দূরে, অথবা একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে এখানে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে, যেটি ধীরে ধীরে আবারও এখানে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, যে ঘূর্ণিঝড় প্যাঞ্জলের মতো করে। তো দেখা যাক, সেটি কোনো ধরনের তেমন আমাদের দেশের জন্য কোনো বিপদযুক্ত পরিবেশ কিন্তু তৈরি হবে না, তো অনেকটাই দূরে। তো বিশেষ করে বঙ্গোপসাগরের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় থাকতে পারে আগামী 7 দিন, কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই, এবং এখানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলমান থাকতে পারে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।